কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি 23শে জুনের পরে এই আমটা হারভেস্ট করেন তাহলে হাড়িভাঙ্গার যে স্বাদ, হাড়িভাঙ্গার যে মিষ্টতা সেটা পাবেন। তাহলে আমাদের বাংলাদেশে এই হাড়িভাঙ্গা আমের যে সুনামটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। বিখ্যাত হাড়িভাঙ্গা আম বাগানে অবস্থান করতেছি। অন্যান্য আমের তুলনায় এই আমটা খুবই সুস্বাদু এবং হচ্ছে টোটালি আঁশবিহীন। আর এই আমটি মূলত আসলে শুধু দেশের গণ্ডি মধ্যে সীমাবদ্ধ এখন নেই, এটা হচ্ছে বহির্বিশ্বে এই আমটি হচ্ছে রপ্তানি করে বাংলাদেশে হচ্ছে চালিকা শক্তিতে বিশেষ ভূমিকা রাখতেছে এবং অবদান রাখতেছে বলে আমরা আশা করতেছি। এবং একটা মোটা অ্যামাউন্টের একটা হচ্ছে বিগ প্রাইজে একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আর্ন করতেছে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতেছে এবং একই সাথে সাথে এই অঞ্চলের আম চাষি যারা রয়েছে তাদের গ্রামীণ অর্থনীতিতে অনেক ভূমিকা রাখতেছে বলে আমরা আশা করি। হাড়িভাঙ্গা আম খুব ভালো। এই যে আমার বাগানে এটি গতবার দুই লক্ষ মাড়ি মানে হয় 2 বিঘে। এবার কিরকম হইবে? এবার আরো বেশি। আবার ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। মমদিল চাচা 2 বিঘা জমিতে এবার তার হাড়িভাঙ্গার বাগান রয়েছে। তিনি গতবারে হাড়িভাঙ্গা বিক্রি করে 2 লক্ষ টাকা আয় করেছেন। এবারে বেশি হবে তার আশা এমনটাই। আমি ডিউটি করে দেখুন করি আমি আম খুব ভালো হাড়িভাঙ্গা আম খুব, তারে আমি পরিশ্রম করি। আগে একটা গাছে আম হয় 10টার হয়, কোনো আধমনও হয়, কোনো 15টারও হয়। মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, ময়নপুর, বালুয়ামাছিপুর কয়েকটি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নগুলো মূলত হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। তো আমাদের এই মিঠাপুকুর উপজেলায় সামগ্রিকভাবে 1400 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, তার মধ্যে 1260 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা চাষ হয়ে যাচ্ছে। 23শে জুনের পর থেকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা আপনাদের হাড়িভাঙ্গা আমটি হারভেস্ট করবেন। এখন এখানে দেখা যাচ্ছে অনেক কৃষক একটু লাভের আশায় দেখা যাচ্ছে তারা 15 জুনের পরে হারভেস্ট করে থাকে। এতে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে হাড়িভাঙ্গা আমের যে মিষ্টতা, হাড়িভাঙ্গা আমের যে স্বাদ এবং হাড়িভাঙ্গা আমের যে সাইজ, যেটা 4 থেকে 5টা 1 কেজি করে হয়ে থাকে, সেই সাইজটা কিন্তু আমরা পাচ্ছি না এবং মিষ্টতা এবং স্বাদও পাচ্ছি না। এই আমটা যখন আমি বাইরে বিক্রি করতেছি তখন বাংলাদেশের যখন অন্যান্য জেলার লোকজন এই হাড়িভাঙ্গা আম খাচ্ছে, তারা কিন্তু স্বাদ না পাওয়ার কারণে হাড়িভাঙ্গা আমের প্রতি তাদের একটা তিক্ততা চলে আসতেছে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি 23শে জুনের পরে এই আমটা হারভেস্ট করেন তাহলে হাড়িভাঙ্গার যে স্বাদ, হাড়িভাঙ্গার যে মিষ্টতা সেটা পাবেন। তাহলে আমাদের বাংলাদেশে এই হাড়িভাঙ্গা আমের যে সুনামটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে।